হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। পৃথিবী বিখ্যাত একটি বই আছে, ওই বইটার নাম হইল 0 to 1। এই বইটা লিখছেন হইল পিটার থিল। সো পিটার থিলকে যারা চিনেন না, ইন্টারনেটে তার নাম লিখে সার্চ দিলে অনেক আর্টিকেল চলে আসে। সো পিটার থিল হইল পৃথিবীর সবথেকে ইন্টারনেটের জগতের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, এবং এভাবে বলা হয় তাকে যে পিটার থিল ইন্টারনেটের মাফিয়া বলা হয়। আপনি ইলন মাস্কের কথা বলেন, আপনি বিল গেটসের কথা বলেন, আপনি জেফ বেজোসের কথা বলেন, অথবা ল্যারি পেজের কথা বলেন, সো এরা পিটার থিলের কাছে কিছুই না, এরকমভাবে বলা হয় তাকে। শুধু কি তাই, একটা ঘটনা আছে এরকম যে পিটার থিল একবার বলছিলেন আমেরিকার কোনো একটা ব্যাংক যে এই ব্যাংকে তোমরা কেউ টাকা রাখো না। সো উনি যখন এই কথাটা বলছেন, পরের দিন ওই ব্যাংক থেকে সবাই টাকা উঠায় নিয়ে আসে এবং ওই ব্যাংক না দেউলিয়া হয়ে যায়। সো উনি এতটা পাওয়ারফুল একজন পারসন পিটার থিল। সো এই বইটা হলো সবার পড়া উচিত। এই বইয়ের চমৎকার একটা কনসেপ্ট আছে। কনসেপ্টটা হইল 0 থেকে 1, 1 থেকে 2। 1 থেকে 2-এ যাওয়াটা মানুষের জন্য খুব সহজ, এবং এইটা আসলে গেলে মানে পৃথিবীতে নতুন কিছু আসে না। কিন্তু যখনই 0 থেকে 1-এ যায় তখন পৃথিবীর নতুন কিছু পায়। যেমন গুগল আবিষ্কার করছে, তাই না, সার্চ ইঞ্জিন। সো ল্যারি পেজ ধরেন, একটা কথা বলি এই বইয়ের প্রসঙ্গে, যেহেতু আমরা এখানে কিছু র্যান্ডম কথাবার্তা বলবো, যে মানুষ যখন বিল গেটস যখন পৃথিবীর টপ লেভেলের ধনী, তো তখন মানুষ চিন্তা করছিল বা বলছিল যে পরের বিল গেটস কে হবে। কিন্তু মজার ব্যাপার হইল, পরের বিল গেটস কিন্তু অপারেটিং সিস্টেম আবিষ্কার করবে না, কারণ ওইটা পৃথিবীতে হয়ে গেছে। যখন মার্ক জুকারবার্গ যখন ফেসবুক আবিষ্কার করলো, সামাজিক যোগাযোগ মাধ্যম, সো পরের মার্ক জুকারবার্গ কে হবে? সে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম আবিষ্কার করবে না, কারণ জিনিসটা হয়ে গেছে। সিমিলার টপিক, যে আপনার সার্চ ইঞ্জিন আবিষ্কার করলো ল্যারি পেজ, সো পরবর্তী ল্যারি পেজটা কে হবে? সো তিনি কি সার্চ ইঞ্জিন আবিষ্কার করবে? অবশ্যই উত্তরে না, কারণ এটা আবিষ্কার হয়ে গেছে। এই যে জিনিসগুলো আবিষ্কার করা, ফেসবুক আবিষ্কার, এটা 0 থেকে 1, মানে 0 থেকে 1, এই জিনিসটা অনেক জটিল, কমপ্লেক্স, অনেক অ্যাডভান্স লেভেলের খেলা, মানে কথাবার্তা। সো 0 থেকে 1-এ যাওয়াটা কিন্তু অনেক কঠিন ব্যাপার, কিন্তু 1 থেকে 2-এ যাওয়াটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না। 1 থেকে 2-এ জিনিসটা হলো পৃথিবীতে একটা জিনিস আবিষ্কার হয়েছে, ওই জিনিসকে কপি করে কাজ করা, বা ওই জিনিসের আন্ডারে কাজ করা, বা আমরা ওই জিনিসটার উপর ডেভেলপ করা। যেমন এক্সাম্পল ধরেন, যে বইটার কথা বললাম 0 to 1, সো এই বই তো ইংলিশে লিখছে। সো এই বই যদি এখন আমি ধরেন হিন্দিতে ট্রান্সলেট করে বা অনুবাদ করে যদি আমি এটা মার্কেটে ছাড়ি, তাইলে কিন্তু কি হইল, যে বইটা লেখা আছে, ওই বই আমি আবার অনুবাদ করে মার্কেটে দিলাম, এটা কিন্তু 1 থেকে 2-এ গেল, 0 থেকে কিন্তু 1-এ হইল না। সিমিলার জিনিস যে গুগল আবিষ্কার হয়েছে, সো আমরা একটা ওয়েবসাইট দাঁড় করাইলাম, আমরা গুগলকে ব্যবহার করলাম, গুগলকে ইউজ করলাম, করে আমরা ডেভেলপ করলাম, তাই না? সো এটা কিন্তু 1 থেকে 2-এ যাওয়া। ইউটিউবে চ্যানেল খুলে মানুষকে ভিডিও আপলোড করতেছে, ইউটিউব তো আবিষ্কার হয়ে গেছে, ওটা তো 0 থেকে 1-এ ছিল। কিন্তু আমরা কি করতেছি, 1 থেকে 2-এর যাওয়ার চেষ্টা করতেছি বা কাজ করতেছি। এখন 1 থেকে 2-এ গেলে আমাদের জীবন, অনেক মানুষের জীবন সাকসেস, অনেক না, হিউজ মানুষের জীবন যারা 1 থেকে 2-এ যাওয়া ট্রাই করে, তারা মিলিনিয়ার হয়ে যায়। বাট সে মিলিনিয়ার হয়, কিন্তু আপনি যদি বিশ্বব্যাপীর কথা চিন্তা করেন তাহলে কিন্তু হয় না। মার্ক জুকারবার্গ যখন হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, তখন উনি ফেসবুক আবিষ্কার করছিলেন, কিন্তু ওই লোকাল যে সমস্যা, ওই সমস্যাটা সমাধান করার জন্য। সে যখন পড়াশোনা করতেছিলেন, সে ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা ছিলেন বা ওই লোকাল এরিয়ার জায়গাটা নিয়ে সে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম আবিষ্কার করে, যে আমি একটা জিনিস আবিষ্কার করলাম, আমরা যোগাযোগ করব। তার মানে কি, আপনি যখন লোকাল প্রবলেম ফাইন্ড আউট করবেন, আপনার আশেপাশের সমস্যা নিয়ে কাজ করবেন, ওই সমস্যা নিয়ে পৃথিবীর সব আবিষ্কার ওই লোকাল সমস্যা নিয়ে কাজ করার পর কিন্তু গ্লোবাল হয়েছে। প্রত্যেকটার আপনার সংজ্ঞা এবং প্রত্যেকটি স্টোরি আপনি সেম দেখবেন, যে সে আবিষ্কার করলো
যে আমার লোকাল প্রবলেমটা আমার সলভ হইলো, তাই না? এখন সে কি করলো, মার্ক জুকারবার্গ, তার ওই যে সমস্যা, সে নতুন একটা আইডিয়া নিয়ে আসলো, সামাজিক যোগাযোগ মাধ্যম, যোগাযোগ করে, তথ্যর একটা আদান প্রদান হচ্ছে, ওই জিনিসটা সে বিশ্বব্যাপী তখন করার ট্রাই করলো যে হ্যাঁ আমার এই আইডিয়াটা এখন আমি বিশ্বব্যাপী প্রচার করব বা প্রসার করব। হ্যাঁ, তার পরবর্তী টাইমে কিন্তু আমরা ফেসবুক সারা পৃথিবী পাইল। তার মানে জিনিসটা আবিষ্কার হয়েছে তার জায়গা থেকে, তার ওই এলাকার বা আশপাশের সমস্যার জন্য। আপনি বিল গেটসের কথা বলেন, বিল গেটসের ওই টাইমে কম্পিউটার মানুষ ব্যবহার করতে অনেক সময় লাগতো, অনেক কাহিনী, অনেক টাইমের প্রবলেম হয়ে যেত সময়। সো বিল গেটস কি ভাবলো যে যেহেতু আমার আশপাশের মানুষজন কম্পিউটার চালাইতে অনেক বেশি ঝামেলা হইতেছে বা সময় লাগতেছে, তো আমি এমন একটা অপারেটিং সিস্টেম আবিষ্কার করি। বিল গেটস এবং সে একজন ইঞ্জিনিয়ারের কাছে যায় এবং তারা কিন্তু দুজনে মিলে একটা পরামর্শ করে যে এমন একটা জিনিস আমি আবিষ্কার করতে চাই। সো বিল গেটস এবং ইঞ্জিনিয়ার তারা পরামর্শ করে অপারেটিং সিস্টেম আবিষ্কার করলো, কিন্তু তার ওই লোকাল এরিয়া, ধরেন তার ওই সিটিতে বা তার ওই জেলা বা দেশের জন্য সমস্যা সমাধান করার জন্য অপারেটিং সিস্টেম আবিষ্কার করলো। সেও কিন্তু 0 থেকে 1-এ আসছে, তাই না? তার পরবর্তীতে কি করলো, তার এই অপারেটিং সিস্টেম সারা পৃথিবীতে ছড়াই দিল। জিনিসটা হইল আপনি আপনার আশেপাশের যে সমস্যা আছে ওই সমস্যা সমাধান করার জন্য কোনো কিছু যদি আপনি তৈরি করেন বা সৃষ্টি করেন, তাহলে কি হইল যে আলটিমেটলি আপনার এলাকার যে সমস্যা, এটা আপনি নিশ্চিত থাকেন অধিকাংশ ক্ষেত্রে এটাই হয়, ওই সমস্যাটা পৃথিবীর আর অন্য জায়গায়ও হয়। সো যখন আপনি আপনার এলাকার সমস্যা বা আপনার এরিয়ার সমস্যা আপনি কোনো একটা প্রযুক্তি ইউজ করে সমাধান করলেন, তার মানে আপনাকে বুঝতে হবে যে ওই সমস্যা পৃথিবীর আরও অন্য দেশে অন্য জায়গায় কিন্তু মানুষ ফেস করে। আপনি যখন ওই জিনিসটা পাবলিক করবেন অথবা প্রচার করা শুরু করবেন, ওয়ার্ল্ড ওয়াইড ওইটা দাঁড় করানোর ট্রাই করবেন, তখন কিন্তু জিনিসটা মানুষ অ্যাকসেপ্ট করবে। সিমিলার, কারণ কম্পিউটার আমেরিকায় ব্যবহার করা হইতো, বাংলাদেশে পরবর্তী শেষে আসলেও তো ব্যবহার করা হয়েছে, তাই না? বাংলাদেশেও ব্যবহার করতো, তার মানে কি যে ওই প্রবলেমটা তো বাংলাদেশেও সলভ হবে। এর জন্য কিন্তু বিল গেটস দেখেন টপ লেভেল ওই টাইমে চলে গেল। সো যেই কথাই ছিলাম যে বিল গেটস পৃথিবীতে আসবে কিন্তু সে অপারেটিং সিস্টেম আবিষ্কার করবে না। ল্যারি পেজ আসবে বাট সে সার্চ ইঞ্জিন আবিষ্কার করবে না। মার্ক জুকারবার্গ পৃথিবী থেকে আর আসবে না, আসবে কিন্তু সে ফেসবুক আবিষ্কার করবে না। সো একটা জিনিস দেখেন যে বিল গেটস প্রথমে একটা জিনিস আবিষ্কার করলো অপারেটিং সিস্টেম, সে পৃথিবীর নাম্বার 1 ধনী প্রায় অনেক দিন ছিলেন। পরবর্তীতে বিল গেটসের টপকাইলো কে? ইলন মাস্ক। সো ইলন মাস্ক কি চিন্তা করলো, সে টেসলা নামে একটা কোম্পানি দাঁড় করাইলো, সে স্পেস এক্স নামে একটা কোম্পানি দাঁড় করাইলো। সে কিন্তু অপারেটিং সিস্টেম আবিষ্কার করে নাই, সে ভাবছে কি আমি চাঁদে মানুষ পাঠাবো, চাঁদে একটা সময় এমন হবে ওটা একটা পিকনিকের মতো হবে। সো কিন্তু তিনি কিন্তু ওই চিন্তা নিয়ে কাজ করে যাচ্ছেন, এখনো করতেছেন। এই মানুষটা কি হইলো, পৃথিবীর শীর্ষ ধনী। বিল গেটস কিন্তু চলে গেল। এখন এই শতাব্দী বা এই শতাব্দী না, এই সময়ে এসে মানুষ যখন বলবে আচ্ছা পরবর্তী ইলন মাস্ককে, সে কিন্তু স্পেস এক্স আবিষ্কার করবে না, সে কিন্তু টেসলা আবিষ্কার করবে না, মানে এরকম কোম্পানি দাঁড় করাবে না, তার এইরকম আইডিয়া আর হবে না যে চাঁদে কিভাবে আমরা আবার মানুষ বা ওইখানে পিকনিক কেমনে কি করা যায়, এইটা নিয়ে কিন্তু সে কাজ করবে না, কারণ এটা হয়ে গেছে, 0 থেকে 1 হয়ে গেছে। বাট পরবর্তী ইলন মাস্ক যিনি হবেন, তিনি হয়তো বা নতুন কোনো একটা আইডিয়া সৃষ্টি করবেন যেটা অনেক ইম্পর্টেন্ট। ওপেন এআইয়ের কথা বলেন, চ্যাট জিপিটির কথা বলেন, এটা কি হয়েছে 0 থেকে 1-এ আসছে। কিন্তু চ্যাট জিপিটি দেখেন 2-2.5 বছরের মধ্যে কোন লেভেলের জনপ্রিয়তা পেয়ে গেল, কোন লেভেলের কাজ করতেছে এখন। সো 0 থেকে 1, 1 থেকে 2। সো মোরাল অফ দি স্টোরি হইল এগুলো খুব অ্যাডভান্স লেভেলের কথাবার্তা। আপনি যদি 0 থেকে 1-এ আসতে চান তাহলে আপনাকে কোনো একটা জিনিস তৈরি করতে হবে, আবিষ্কার করতে হবে। আপনার ওই লোকাল এরিয়ার সমস্যা সমাধানের জন্য প্রযুক্তি দিয়ে আপনি আবিষ্কার করলেন। এবং আপনি যদি 1 থেকে 2-এ যাইতে চান তাহলে সেম প্রসেস, একটা জিনিস আবিষ্কার হয়েছে ওইটার উপর আপনি এক্সপার্ট হন, ওইটা আপনি ডেভেলপ করেন, ওইটা আপনি ন্যাশনাল পর্যায়ে টপ লেভেলে ধরেন 50 জন ডিজিটাল মার্কেটারের মধ্যে আপনার নাম থাকবে, মানে আপনি টপ লেভেলে আছেন, তাহলে দেখবেন আপনি 1 থেকে 2-এ চলে যাচ্ছেন। সো হিসাব খুবই সহজ, কিন্তু এই কথাবার্তা খুবই অ্যাডভান্স লেভেলের। চিন্তা করেন
কাজ করেন, ভাবুন, আশা করি ভালো কিছু হবে। টেক কেয়ার।